দেখবো ভাই এগুলা, এটা তো 100% সত্য যে এটা একটা চক্রান্ত সরকার, নাহলে একটা বিডিআরের জওয়ান কোনোদিন এতগুলো অফিসারের উপর হস্তক্ষেপ করতে পারে না, কোনোদিন আদৌ বিশ্বাস হয় না। যেহেতু একটা নায়ব সোলদার একটা জেসিও দেখলে এক সিপাই তিনার দূরে থাকে ভয়ে, আর এরা এতগুলো কর্নেল মেরে ভালাইবে, আর এতগুলো জেসিও অত্যাচার করবে, এটা আমার বিশ্বাস হয় না। তাহলে এটা দিস দ্য ওয়ান কাইন্ডস অফ মাইনরিটি, যাতে সরকারকে দুর্বল করা যায়, যাতে বাহিনীকে দুর্বল করা যায়, বিভিন্ন চক্রান্ত, এটা আমার 100%। কোনো বিষয়ে চাপ দিয়েছিল কিনা? ওই তো চাপ কিসে, চাপ তো আমি চাকরি বলছি স্বীকার করো, বলছি না স্বীকার আমি করবো না, এই আর কি, এটাই চাপ ছিল আর কিছু না, এমনি ভালো ছিল। স্বীকার করলে কি হবে, স্বীকার না করলে কি হবে? ওই যে স্বীকার করলে মাপ হইতো, আর নাহলে 2-3 মাসের 4 মাসের জাল হইতো, আর অস্বীকার করলে 3 বছর দিছে। যারা স্বীকার করছে এরারে অল্প সাদা দিছে, ছেড়ে দিছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর যারা স্বীকার করছে না তারা বেশি সাদা দিছে, এই আর কি। আপনাকে কি অপরাধ ছিল বলতে বলেছিল? হাতিয়ার নিছি, আমি পরিচালনা করছি, এরকম বানাইছে যে অমুক গেটে ছিল, ও থাকিয়া এরকম করছে, মানে সৈনিক পরিচালনা করছে। কিন্তু আসলে আমি সৈনিক পরিচালনা গেছিলাম, বরঞ্চ আমার সিনিয়র আদেশকে জানতো, তারা এরকম করে করে দেখেন যাইয়া। আমি দেখছি, যাওয়ার পরে বললাম যে ভাই আপনার এরকম করেন কেন? কর্মী আপনার হাতিয়ার কেউ, বরঞ্চ আমরা চলে ওঠে দেখলাম যে আমার মেরে লাগবে, তখন আমি বাসায় চলে গেছি। তো আমার এই কিছু আমি আমার সঙ্গ যারা হাতিয়ালে করছে তারা জেলে আসে নাই অনেক লোক, আর যারা হাতিয়ার নিচে না তারাও আটকে যায়। আমি হাতিয়ার নেই মরলে মাটি গছবো না, এটুকু কইছি, মরলে মাটি গছবো না, আমি আল্লাহর কসম পুরান শপথ করে হাতিয়ার নিছি না। তো কইছে আপনি নিছেন, ওই সাক্ষী বানাইছে, তারা 3-4 জন সাক্ষী দিছে, এই আর কি ভাই। এগুলো এরপরে বলছি সাক্ষী জাল কাটতে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি পেশা নিয়ে বসছেন, সুবেদার গনি যে পেশা নিয়ে বসছেন, আপনার এই আপনি সাক্ষীটা কেমনি দিলেন? আপনি ভাই কী করবো, আমার চাকরি বাঁচাচ্ছ, হ্যাঁ সাক্ষী না দিলে আমার জেলে নিয়ে যায়। তা আমি একটু মিথ্যা বলছি, আমি আমার চাকরিটা রয়েছি। এই ভাই এগুলো বানাই দিই, দুঃখ কই আল্লাহ আপনার তোক দিয়ে তাই ভালো বিচার পাবো, আর না তাহলে কি ভালো না যা করে আলহামদুলিল্লাহ।